আগামী 11ই জুন গোটা দেশের চোখ এখন জাতীয় সংসদের দিকে, কারণ ওই দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং অন্যতম চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের মূল থিম অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও নিয়ন্ত্রণ মুক্তকরণ, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বাংলাদেশের যাত্রা। তবে প্রশ্ন হচ্ছে যে ভঙ্গুর অর্থনীতি আর ঋণের বোঝা নিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে এই বিশাল বাজেট কতটা বাস্তবসম্মত? সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের যে সংকট, বিশেষ করে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি, তার নিয়ন্ত্রণে এই বাজেট কি কোনো স্বস্তি দিতে পারবে? বিগত প্রায় 4 বছর ধরে মূল্যস্ফীতির জাঁতাকলায় পিষ্ট সাধারণ মানুষ। সদ্য সমাপ্ত মে মাসের পরিসংখ্যান বলছে দেশের মূল্যস্ফীতি গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। চাল, ডাল, তেল কিংবা জ্বালানি সবকিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন এক কঠিন অর্থনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে এই বাজেট প্রণয়ন সরকারের জন্য এক মস্ত বড় অগ্নি পরীক্ষা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় প্রায় 1,30,000 কোটি টাকা বেশি। দেশের অর্থনীতিকে গতিশীল করতে শিক্ষা, স্বাস্থ্য, স্টার্ট আপ এবং যুব উদ্যোক্তাদের জন্য বড় তহবিল রাখার পাশাপাশি কৃষি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। লক্ষ্য তরুণ প্রজন্মের জন্য প্রায় 1.5 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু মুজার ওপিড বলছে ভিন্ন কথা। অর্থনীতিবিদদের মতে দেশের বর্তমান রাজস্ব জিডিপি অনুপাত মাত্র 6.8%, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। এর ওপর রয়েছে প্রায় 23 লাখ কোটি টাকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বোঝা। বাজেটের এই বিশাল ঘাটতি মেটাতে সরকারকে যদি আবার ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ নিতে হয়, তবে বাজেটের টাকার প্রবাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। সরকার যেখানে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার পরিকল্পনা করছে, সেখানে বাজার মনিটরিং এবং সাপ্লাই চেইন ঠিক না রাখলে এই লক্ষ্য কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের মতে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বাঁচানো, নিম্ন আয়ের মানুষকে সরাসরি ক্যাশ সাপোর্ট দেওয়া এবং ট্যাক্সের আওতা না বাড়িয়ে কর আদায়ের প্রক্রিয়া সহজ করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থনীতিবিদদের এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে নতুন সরকারের এই প্রথম বাজেটটি কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি মূলত একটি দীর্ঘমেয়াদী পলিসি ডকুমেন্ট। সরকার এবার চিরাচরিত টাকা ছাপানো কিংবা অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়েছে। মোটরসাইকেল, অটোরিকশার মতো গণপরিবহনে অতিরিক্ত কর চাপানোর পরিকল্পনা থেকে সরে আসা এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর চিন্তা ভাবনা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর এই ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন এবং সাধারণ মানুষের সস্তা চাল ডালের বাস্তবতার মধ্যে কতটা ভারসাম্য বজায় থাকে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।